नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद। आले सुन्नत सम्मेलन संस्था কর্তৃক আয়োজিত আলে সুন্নাত সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের চট্টগ্রাম বিভাগীয় এই মহাসমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমন্ত্রিত শ্রদ্ধেয় সুন্নি পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, ছাত্রছাত্রী কেরাম, বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ, সম্মানিত সুধীজন এবং চট্টগ্রাম এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আজকে এই মহাসমাবেশে উপস্থিত সুন্নি ছাত্র জনতা রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদের যুবক ভাইরা যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আপনারা আমেরিকার নির্বাচনে একটা ভূমিকম্পের কথা শুনেছেন। আমেরিকার নির্বাচনে রাশিয়ার ভূমিকা সম্পর্কে কোথায় বসে কোন জায়গার নিয়ন্ত্রণ নিচ্ছে, আমরা কিন্তু সেই জায়গায় আছি। এখন আমাদের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, সুফিবাদের বিরুদ্ধে আমাদের চিহ্নিত প্রতিপক্ষ শত্রু যারা, মনে রাখতে হবে মানুষের শত্রু এক দুইজন থাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে আদর্শ, সেই আদর্শের শত্রু একটা দুইটা নয়, ৭২টা। সুতরাং একজনের আঘাত সহ্য করা সহজ, ৭২ দিক থেকে যখন আপনাকে আঘাত করা হবে সেই আঘাত সহ্য করা এবং সেই আঘাতকে সামনে আপনার এই আদর্শ নিয়ে, আমাদের এই আকীদা নিয়ে, আমাদের এই মিশন নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এই মিশনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা, এটা কিন্তু সহজ কাজ নয়। ঠিক আছে, ঠিক। সুতরাং আমার যুবক ভাইরা যারা এসেছেন, আমি আপনাদের খেদমতে আমাদের করণীয় সম্পর্কে দু একটি কথা বলতে চাই। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যদি বাংলাদেশকে নেওয়ার চিন্তা করি, বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো সংগঠন তৈরি হচ্ছে বাতিল ফিরকার, ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে ব্যাঙের ছাতার, আর এই প্রতিষ্ঠানগুলোকে ফুয়েল তেল সরবরাহ করছে ওই বিজাতীয়, ওই বিদেশি সেই সকল এজেন্টরা। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ডলার দিয়ে সেই জায়গায় সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি ছাত্র জনতার বসে থাকার কোন সুযোগ নাই। আজকে বাংলাদেশে যতটা মসজিদ আছে, যতটা গ্রাম আছে, যতটা ইউনিয়ন আছে, যতটা থানা আছে, যত উপজেলা আছে, যত জেলা আছে, প্রত্যেকটা থানা, প্রত্যেক উপজেলা, প্রত্যেক জেলা, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রাম নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা আমাদের এই দাওয়াত নিয়ে সুন্নিয়তের মিশন নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে ইতিমধ্যে আমাদের বাতিল ফিরকা যারা, এরা পরিকল্পনা করেছে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করে তারা এই বাংলাদেশে বাতিল মতাদর্শ প্রতিষ্ঠা করবে। আমি আপনাদের খেদমতে জানাতে চাই, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বা আমাদের পীর মাশায়েখ ওলামায়ে কেরামের দিকে আমরা নির্ভর না করে যে যেখানে আছি, গ্রামে গঞ্জে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা মসজিদে এক একটা মাদ্রাসা করতে হবে। প্রতিটা গ্রামে ৬৮,০০০ গ্রামে যখন ৬৮,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, সেই দিন বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, আর আইটি আমাদের প্রযুক্তি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আঘাত করা হচ্ছে। সেই যে বাংলাদেশে ব্লগারদের উৎপাদ এখনো কিন্তু বন্ধ হয় নাই। আমাদের প্যারোটির সামনে আঘাত হচ্ছে এখনো, কাবা শরীফ সম্পর্কে আঘাত হচ্ছে এখনো, কোরআন নিয়ে বিকৃত মন্তব্য করা হচ্ছে এখনো, আমাদের দ্বীন নিয়ে অশুভ বক্তব্য দেওয়া হচ্ছে এখনো। আমরা সেই জিনিসের জবাব আমাদের দিতে হবে, বাতিল ফিরকাদের জবাব দিতে হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই দেশে বিশ্ববিদ্যালয়ের অডিট হয়, এই দেশে মাদ্রাসার আলিয়া মাদ্রাসার অডিট হয়, এই দেশে কলেজের অডিট হয়, এই দেশে মাদ্রাসা বোর্ডের অডিট হয়, এই দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিট
এই দেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাকে অডিটের আওতায় এনে বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র সরকারের সার্বভৌমত্বের অধিকারী সেটা প্রমাণ করা এখন সময়ের দাবি হয়ে গেছে। আমরা জানি না চার দেওয়ালের ভিতরে কি হচ্ছে, চার দেওয়ালের ভিতরে কিসের শিক্ষা হচ্ছে সেটা আমরা জানি না। এই টাকার উৎস কি? আজকে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিনে দিনে রাতারাতি 4তলা 5তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। ওয়েলকাম, আমরা বাধা দিচ্ছি না, কিন্তু এটার হিসাব বাংলাদেশ সরকারকে দিতে হবে। ঠিক আছে আমার ভাইরা, আমরা মদিনার শিক্ষা ব্যবস্থা চাই। যারা তথাকথিত বিকৃত শিক্ষা ব্যবস্থা, দেওবন্দের শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সেখানে আশরাফ আলী থানভী আদর্শ প্রতিষ্ঠা হবে, মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে না। ঠিক আছে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই, সেই শিক্ষা ব্যবস্থা পেয়ারা নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়ে গেছেন। এই মাঠে যারা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের বিকৃত মন্তব্য করেছে, এটা কিন্তু ওই দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে এসেছে। যদি মদিনার শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে সেই মন্তব্য আসতো না। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আমাদের দেশের সরকার নির্বিকার আছে। আমি জানতে চাই, খ্রিস্টানদের বড়দিন সম্পর্কে যদি এই মাঠে যদি কেউ বিকৃত মন্তব্য করত, এতক্ষণে কিন্তু তাকে অ্যারেস্ট করে লাল দালানের ভিতরে নিয়ে যাওয়া হতো। যেই নবী হলে হযরত ঈসা আলাইহিস সালাম হতেন না, সেই নবীর পৃথিবীতে শুভাগমন নিয়ে তথাকথিত মৌলবীরা এই মাঠে বিকৃত মন্তব্য করেছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা এই মাঠ থেকে চূড়ান্ত আহ্বান জানাতে চাই, যেই প্রোগ্রাম জাতীয়ভাবে স্বীকৃত, সেই প্রোগ্রাম সম্পর্কে যদি কোনো বিকৃত মন্তব্য করা হয়, রাষ্ট্রের দায়িত্ব সেই ব্যক্তিকে আইনের আওতায় নাই। ঠিক আছে, ঠিক আছে। পরিশেষে এইরকম প্রোগ্রাম আপনারা যারা এসেছেন, এই পাঠশালা থেকে গিয়ে প্রত্যেকে নিজের কর্মপন্থা, প্রত্যেকে নিজের করণীয় ঠিক করে আপন আপন জায়গায়, আপন আপন গ্রামে, আপন আপন মহল্লায় নিজের দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।